মা, এতদিন পর্যন্ত ভগবান যখন বাঁচিয়ে রেখেছেন, একবার চেষ্টা করে দেখাই যাক না। আচ্ছা, আর একবার মুরব্বি মশাইয়ের কাছে গিয়ে দেখো না গো তুমি। ঝন্টু স্বপন কি বলছিল যে ওরা এখানে এই জমিতে ফ্ল্যাট বানিয়ে দুটো ঘর দেবে আমাদের। সব ওদের চালাকি, সব ওদের জমি হাতানোর মতলব। আর টাকার লোভে মুরব্বি মশাইও ওই মস্তান দুটোর সাথে হাত মিলিয়েছেন। মনে হচ্ছে ওনাকে বলে আর কোনো লাভ হবে না। কি বলছো কি তুমি? হায় হায়, এ জীবনে কত কি আর দেখতে হবে কে জানে। শোনো রমা, এই দিনু চাষা বেঁচে থাকতে এই জমি কেউ নিতে পারবে না। শুয়ে পড়ো, এত ভেবো না। কাল আবার আমরা নতুন সকালের মুখ দেখব। তাই যেন হয় ভগবান, তাই যেন হয়। তুমি একা পারবে গো? পাশের বাড়ির সুরেন্দাকে ডেকে আনলে হতো না? না না, সব পারবো আমি। এই জমির উপর ঝন্টুর নজর পড়েছে, আর কাউকে আমি এর মধ্যে জড়াতে দেব না। যা করার আমি একাই করব। হ্যাঁ, আমার খুব ভয় হচ্ছে গো। ওরা যদি আবার এসে কিছু বলে, তখন তখন কি করব আমরা? হাল আমি ছাড়বো না রমা। চাষার বেটা আমি, লড়াই করেই বাঁচবো আমি। সাবধানে, দেখো পড়ে না যাও। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আরে আরে দিনু খুড়ো, করেন কি? এই বয়সে হাত পা ভাঙবেন নাকি? হ্যাঁ দিনু খুড়ো, নেমে পড়ুন। আর আপনাকে কষ্ট করতে হবে না। বাসার মায়াটা এবার ত্যাগ করুন, বুঝলেন? তোমরা এসব কি বলছো? কেন বলছো? এসব কি হচ্ছে মুরব্বি মশাই? আপনার সামনে এরা আমাদের উপর হুজ্জুতি করছে, কিছু বলুন আপনি। আমি আর কি বলবো বলো দিনু, তুমি তো নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছ। আমি কি করতে পারি বলো? আমি তোমার ভালোর জন্যই সেদিন বলেছিলাম। অনেক কথা হয়েছে, এবার ভালোই ভালোই জমিটা দিয়ে দিন দিনু খুড়ো, না হলে কিন্তু এই ভাঙা বাসা আরো ভেঙে যাবে। আমি কি করেছি? এসব তোমরা কি বলছো? কেনই বা বলছো? তুমি তো জমিটা ঝন্টুর নামে করে দিয়েছো দিনু। তোমার সই জমির দরখাস্তে ছিল। আমি কি করতে পারি বলো? আমি তো কিছু জানি না। আমি তো কোনো দরখাস্তে সই করিনি মুরব্বি মশাই। ও, বুঝেছি বুঝেছি, সব তোমাদের চাল, আমাকে পথে বসানোর মতলব। ঠিক ধরেছেন দিনুবাবু আপনি। আরে অমিত বাবু, আপনি এখানে? আরে আসুন আসুন, দেখুন না, এই দিনুটা অন্যায়ভাবে জমিটা আটকে রেখেছে। না বাবু, ওরা সবাই আমার স্বামীর ওপর মিথ্যে দোষারোপ করছে। এই জমি আমাদের, ওরা জোর করে জমিটা নিতে চায়। আমি সব জানি, আপনাদের জমি আপনাদেরই থাকবে। আমি অনেক দিন ধরেই খবর পাচ্ছিলাম যে এই গ্রামে অনেক বেআইনি কাজ চলছে। না না, এসব ভুল বলছেন। আমাদের গ্রামে সবাই সৎভাবে কাজ করে, ভুল খবর রটানো হয়েছে। থামো তুমি, তোমাদের সবার ব্যবস্থা নেওয়া হবে, আর তার সাথে মুরব্বি মশাইয়েরও। দিনুবাবুর আসল দরখাস্ত আমাদের কাছে না পাঠিয়ে ওনার সই জাল করে জমি হাতানোর মতলব করছেন। আর মানে উপর মহলে আমার সাহায্যের অনুরোধ পাঠানো হয়নি? হায় রে কপাল, এখন কি হবে? চিন্তা করবেন না দিনুবাবু, এতদিন যখন হাল ছাড়েননি, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। আমরা আপনাদের এই বাড়ি মেরামতের ব্যবস্থা করব, সরকার থেকে নতুন বাড়ির ব্যবস্থাও করব। ততদিন আপনাদের অন্য জায়গায় থাকারও ব্যবস্থা আমরাই করব। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এই গরিব চাষার ভাঙা বাসা আবার আবার নতুন করে গড়ে উঠবে। ধন্যবাদ,
ধন্যবাদ বাবু, আপনাকে ধন্যবাদ। এটা তো আমাদের কর্তব্য দিনুবাবু। আর মুরব্বি মশাই, জানেন তো, ধর্মের কল বাতাসে নড়ে। এবারে কিছুদিন শ্রীঘরে থাকবেন, চলুন।